কিছু মনে করবেন না। যারা মদ আপনাদের এখানে কেউ খায় না তো ওই জন্য আমার ভয় লাগছে, মানে বলতে ভয় লাগছে, শেষে যেন মাঠটার খাই ওই জন্য ভয় লাগে। এই দিয়ে থাকুন। এখন আমি কিছু মনে করবেন না আপনারা, আমি একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে শুনবেন। দেখবেন বিসর্জন যখন হয়, আমি অন্য জায়গাতে দেখেছি, কোনো জায়গার নাম করব না, বিসর্জন হচ্ছে এই দেখুন, আবার কবে আসছে বছর এই জিনিসটা সব জায়গায় দেখা যায়। লক্ষ্য করুন, মা যখন ডুবছে তখন যে পুজো করে ভাসাচ্ছে সে মদ খেয়ে নাচছে। এক সময় দুর্গা কমিটির একটি ছেলে প্রতি বছর দুর্গা পুজো করে, ও যখন মা বিদায় হয় তখন খেয়ে, যখন মা যখন ডুবে তখন ও খুব পারে নাচে। একদিন ও নৌকাতে নদী পেরোচ্ছে, হঠাৎ নদীটাতে নৌকাটা ডুবু ডুবু, তখন ও নৌকা থেকে বলছে, মা বাঁচা, মা বাঁচা, তুই যখন, তোকে যখন বিসর্জন করি তখন কত আনন্দ করি, তুই বাঁচা মা, আমি ডুবছি বাঁচা। মা দুর্গা পারে এসে খুব ধেই ধেই করে নাচছে, তখন বলছে, মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে, যেদিন আমি ডুবছিলাম সেদিন তুই কি করছিলি? কি করছিস? সেদিন তুই খুব নেচেছিলি, তাই তুই আজকে ডুবছিস, তো আমি কি না নেচে থাকতে পারি? এই জন্য অপরাধ নেবেন না। সংসারে যিনি ভরা ডুবিতে ডুববেন, মা তখন ডাকবেন মাকে, মা আসবে না, যদি আসবে তাহলে নাচবে। ওই জন্য নিবেদন রইল সবার কাছে, হিন্দু সংস্কৃতিকে বজায় রাখার জন্যে, হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখার জন্যে, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার নিবেদন রইল, এমন কিছু করবেন না যা দেখে অন্য মানুষ ছিছি করে, যা দেখলে আমাদের ধর্মটার প্রতি অন্যান্য মানুষের বিভৎস একটা ঘৃণিত হয়ে যায়। আমি একটা ছোট্ট কথা বলি, আমি লজ্জা লাগলো আমার। আমি পঞ্চমীর দিন থেকে গানে বেরিয়েছি, তার দুদিন আগে গান থেকে বাড়ি ফিরেছি। বাড়িতে যখন বসে আছি, আমার মেয়ে মোবাইলটা নিয়ে বসে আছে, বলছে, বাবা একটা জিনিস শোনো। বলে, কি? দেখতে পেলাম অসুর আর দুর্গার কথোপকথন হচ্ছে। কি হচ্ছে দেখুন। বললো, কি রে এটা? বলছে, এটা কার্টুন, বাচ্চাদের জন্য তৈরি করেছে। বললাম, কি কার্টুন তৈরি করেছে? মা দুর্গা বলছে, এই অসুর, বাজার থেকে আমার জন্য একটা চেরি কালারের নেল পালিশ আনিস তো। আমার 9 নম্বরে হাতের 3 নম্বর আঙুলের নখটা না একটু মুছে গেছে, দেবো, তখন চটে গেছে, তাই তুই একটা নেল পালিশ আনিস তো। অসুর বলছে, আমিও চটে গেছি, চ্যাংরামো পায়া। আপনারা হাসলেন না, অন্য জায়গায় হাসে। লজ্জা লাগা উচিত আমাদের। যদি এটা কার্টুন হয় যে আমার 9 নম্বর হাতে 3 নম্বর আঙুলটার নখটা চটে গেছে, ওষুধ তখন বলছে, আমিও চটে গেছি, চ্যাংরামো পায়া। বলুন, হাত তুলে বলবেন, হিম্মত নিয়ে বলবেন। আমি ভয় খেয়ে বলি না, আমি সাহস দিয়ে বলি। আমি ধর্মকে রক্ষা করার জন্য বলি, আমি সনাতন ধর্মকে বাঁচার জন্য বলি, আমি সব ধর্মকে সম্মান দিই, সব ধর্মের মানুষকে আমি বলি, নিজেদের ধর্মগুলোকে যত্ন করে রাখুন, আপনারও ধর্মকে যত্ন করে রাখুন। এই সমস্ত কার্টুন তৈরি হওয়ার পর আমাদের বাচ্চা ছেলেগুলো ভবিষ্যতে মা দুর্গা সম্পর্কে আর ধারণা কি হবে বলুন আপনারা? মা দুর্গা সম্পর্কে ধারণাটা কোন জায়গায় যাবে? যদি বলে চ্যাংরামো পা, হ্যাঁ আমি চটে গেছি, তাহলে মা দুর্গার সম্বন্ধে তারা হাসছে, এতে তাদের ভাষাটা কোন জায়গায় যাচ্ছে? প্রতিবাদ করুন। যদি প্রতিবাদ করতে না শেখেন, অন্যান্য ধর্মের মানুষ ধর্ম নিয়ে ঠাট্টা করে না, ধর্ম নিয়ে আর কি করে না, ধর্ম নিয়ে খারাপ খারাপ কথা বলে না। লজ্জা লাগে আমাদের। আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা আমাদের ধর্মীয় ব্যাপারকে নিয়ে কার্টুন তৈরি করে। সবচাইতে লজ্জার ব্যাপার, লকডাউনের আগে আমি বিভিন্ন জায়গায় পুজোর সময় গান করতে গেছি, আমি মাথায় হাত দিয়েছি, লজ্জা পেয়েছি। লোকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মোবাইলে ছবি তুলছে। কি দেখছে? বিরাট বড় প্যান্ডেল, তার সামনে একটা স্কুটি দিয়েছে, স্কুটিতে চেপে আছে বাবা শিব, আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। লোকে সব দেখছে, আর আমি বললাম, ভাই এটা কি হয়েছে? এটা থিম করেছি, থিম। এই থিম করতে যে আমরা জাহান্নামে যাচ্ছি, এটার দিকে কারো নজর নেই। এইরকম থিম করবেন না। ওই বাবাকে স্কুটিতে চাপিয়েছেন, বাবা কোন স্কুটিতে চাপে নাই, মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে, মা দুর্গা চাপে নাই ওইভাবে। আপনার ধ্বংস করছেন এভাবে ধর্মটাকে। আমার বারবার নিবেদন রইল, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। সব চাইতে ভালো লাগছে, আমি যখন থেকে এখানে এসেছি, আজকে এই সুন্দর ক্লাব এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছে, যে গান শুনলে মানুষের মন স্থির হয়ে যায়।
অন্য জায়গাতে এমন ঝিস ঝাস করে ডিজে বাজে সারাদিন, মাথাটা খারাপ করে দেয়, কিন্তু এত সুন্দর সঙ্গীতগুলো বাজছে ক্লাবে। আমি সেই ক্লাবের জন্য মায়ের কাছে প্রার্থনা করব, এই ক্লাব যেন দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়। আপনার সবাই হাততালি দিয়ে সেই ক্লাবকে একটু ধরে এইরকম ক্লাব গড়ে উঠুক, যে ক্লাবে নোংরা গান বাজবে না। এরকম ক্লাব গড়ে উঠুক, যে ক্লাবে সুন্দর সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, যখনই ডান দিকে ঢুকবেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, জোরে চালাবেন না। কি সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে, আপনারা যেতে যেতে দেখতে পাবেন। এরকম শিক্ষামূলক, গঠনমূলক কথা এরকম অনুষ্ঠানে দেওয়া উচিত, এটা আমাদের কর্তব্য। এই জন্য এই ক্লাবকে আমি সবার সামনে, এই তো ক্যামেরা হচ্ছে, প্রচুর লোক শুনতে পাবে, আমি ধন্যবাদ জানালাম। আজ সকাল থেকে সুন্দর সুন্দর গান, সুন্দর। তার চাইতে আরো ভালো লাগলো কি জানেন? ভালো লাগলো এইটাই, আমি বললাম এত বড় প্যান্ডেল, এত বড়, এত ভক্ত হবে, প্যান্ডেল করেন নাই? তখন একজন ভাই বলল, কিছু মনে করবেন না, বৃষ্টি আমাদের হবে না। কিন্তু দেখাচ্ছিল 86% বৃষ্টি এদিকে সন্ধ্যে 6টার সময় হবে, মোবাইল দেখাচ্ছে, নেট দেখাচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন আমি আসর উঠতে যাচ্ছে 86টা 30% হলো। এরা বলতে চাইলো মায়ের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, জানি মা বৃষ্টি দেবে না। আর সবাই একবার হাততালি দেন এদের মনের জোরকে, সবাই হাততালি দেন মায়ের প্রতি ভক্তি। এদের যে মায়ের প্রতি কত বিশ্বাস, এই বিশ্বাস মা বজায় রেখেছে। আজকে আকাশে মেঘ করে আছে, ভার করে আছে, কিন্তু বৃষ্টি নাই বাবা। সবাই লক্ষ্য করুন, আজকে সপ্তমীর দিনে মা দুর্গার ঘট আনতে গিয়েছিলেন, জোরে বলুন হা না না। এইদিকে দিকে, আচ্ছা কলা গাছটাকে দোলাতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় নাই? ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করবেন, 9টা গাছের শাখা দিয়ে ওই কলা গাছটাকে হলুদ সুতো দিয়ে বাঁধা হয়েছে, মন্ত্রপুত, আস্তে মন্ত্রপুত করা হয়েছে, তারপর মায়ের কাছে আনা, মন্দিরে আনা হয়েছে। গণেশের পাশে লাল পেয়ে সারি করে কলা বউ রূপে রাখা হয়েছে। কিছু মনে করবেন না, মা যখন এলো আজকে ঢাক ঢোল বাজালেন, আর 4 দিন মা থাকবে, আনন্দ করবেন। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের মেয়ে বাড়িতে 4 দিন জন এসছে, আনন্দ হবে না দুঃখ হবে? জোরে বলুন। আনন্দ হবে, একটু জোরে বলবেন, আনন্দ হবে। আচ্ছা মা যখন, মেয়ে যখন শ্বশুর বাড়ি আবার যাবে, তখন আপনার কি হবে? হ্যাঁ, এখন বলছেন চোখে জল হবে। আর কিছু মনে করবেন না, আমাদের ছেলেরা মা যখন আসে তখন অত আনন্দ করে না, মা যখন বিদায় নেয়, আপনাদের এখানে নয় অন্য জায়গাতে, এইরকম খেয়ে কি নাচ আর কি ডিজে বাজানোর জোর। মা বলতে চাই কৈলাস পর্বতে গিয়ে তার স্বামীকে, স্বামী বলে কি এই বছরটা গেলাম, পরের বছর যাবার চান্স নাই। বলে কেন? যা ডিজে বাজাচ্ছে বয়স্ক লোকগুলো তো ভাটের দোষ হবে, ওদের ভবিষ্যতে হবে ছেলেগুলোর, আর আমারও দোষ হয়ে যাবে। এই জন্য মা দুর্গা বলে দিল কি জানেন? এই যে দেখান, এই জন্য মা যখন থেকে ডিজে শুরু হয়েছে তখন থেকে মা বলেছে যে এইবার তোরা আর আমাকে দেখতে যাবি না। যত জায়গায় বলেন ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, সত্যি কি ঠাকুর দেখতে যান? কি দেখতে যান? বলে ঠাকুর নয়, প্যান্ডেল দেখতে যান আপনারা। বলুন হ্যাঁ না না? এখানে আপনারা কি দেখছেন? মাকে যত না দেখছেন, প্যান্ডেল দেখছেন না? সব জায়গাতে বড় বড় শহরে চল ঠাকুর দেখে আসি, ঠাকুর দেখতে যায় না, কি দেখতে যায়? প্যান্ডেল দেখতে যায়। মা বলে আমি প্যান্ডেলের কোণে লুকিয়ে থাকবো, তোরা দেখে পালিয়ে যাবি, বাস। অহল্যা স্বামী বলে উঠলো, এসো ব্রাহ্মণ, আসন গ্রহণ করো, কি চাও? সেবা। বাহ, আমার কত ভাগ্য ভালো, কেউ আসে না, আমার ছেলে মেয়ে নাই গো, আমি কাউকে সেবা করতে পারি না, লোকে আমাকে খারাপ খারাপ গাল দেয়, এত সম্পত্তির মালিক আমি, ছেলে। তুমি ব্রাহ্মণ বৈষ্ণব এসছো বাড়িতে, এসো এসো এসো। বাবা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, বাড়িতে কোনো বৈষ্ণব এলে তাকে ফেরাবেন না, বাড়িতে কোনো ভিখারি এলে আপনি ভিক্ষা দেবেন না, আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করবেন না। প্রশ্ন করবেন মায়েরা, বাচ্চাকে দিয়ে দেওয়া করাবো কেন? ছোট ছোট বাচ্চাগুলোকে দেওয়া করবেন কেন? তাদেরকে দিতে শেখাবেন, ওরা যদি দিতে শিখে আপনার বয়স যখন হবে আপনাকে দেবে, আর ওরা দিতে না শিখলে ও শিখবে না। কিছু মনে করবেন না, দান করবেন কিন্তু নাম দেবেন না, যে কোনো জায়গায় দান করবেন, নাম দেবেন না। কিছু মনে করবেন না, একটা জায়গাতে আমি গান করতে গিয়েছিলাম, জায়গাটার নাম করবো না, সে তার বাবা মারা গেছে বলে তার বাবার নামে একটু পায়েস দিয়েছে হরিবাসরে, তো সে থাকে বাইরে আর হরিবাসরে গান হচ্ছে, তখন কমিটিকে ফোন করে বলছে আমার বাবার নামটা করলেন না কেন, আমার নামটা করলেন না কেন, আমি প্রসাদটা দিয়েছি। অহংকার, এই দানের কোনো দাম নাই। যদি কেউ কীর্তন করায় নিয়ে বলে গোটা টাকাটা আমি তোমাকে দিলাম আমার থেকে, ভুল করছেন আপনি। আজকে যেখানে কীর্তন করলাম গোটা কমিটির লোক ওই কীর্তনের টাকা দেয় নাই, একজন ভদ্রলোক একাই দিলেন, বড় ব্যবসা আছে, কমিটি টাকা দিতে এসছে বলে রাখ তোলা টাকাটা আমি দিয়ে দিচ্ছি, পকেট থেকে দিয়ে দিলেন। বললেন প্রদীপবাবু কোথাও বলবেন না যে আমি দিয়েছি। কমিটির ছেলেগুলোকে বললো কাউকে বলবি না যে আমি দিয়েছি। কেন?
যে দেয় তার নামটা লোকের সামনে বলতে নাই, নামটা ভগবানের খাতায় লেখা যায়। যারা আপনারা কীর্তন শুনতে এসছেন তারা দেখবেন আপনারা তারাপীঠ একচক্রধাম নিতাইয়ের বাড়ি যাবেন, নিতাই ধাম যাবেন, আপনারা দেখবেন ওখানে বিরাট ইস্কন মন্দির হয়েছে, তার পাশে একটা বিরাট মন্দির হচ্ছে, দেখবেন 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। অবাক হবেন আপনারা, ট্রাক ট্রাক বালি, ট্রাক ট্রাক সিমেন্ট, ট্রাক ট্রাক ইট। আমি গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম একজনকে, দাদা এগুলো দিচ্ছে কে? কমিটির লোক বলে, কে যে দেয় নাম দেয় না। আমি চালাকি করে ড্রাইভারের কাছে গেলাম, দাদা এই যে এক গাড়ি সিমেন্ট দিয়েছে, এক ট্রাক কে দিয়েছে? তখন ড্রাইভারটা বলছে, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, নাম যদি থাকে ভগবানের খাতায় থাকবে, ওই জায়গায় দেবো না। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কোনো জায়গায় দান করুন, নাম দেবেন না, তাহলে আপনার অহংকার বেড়ে যাবে। আর যদি আপনি নাম দেবেন, অহংকার বেরোবে, নাম দিবেন না, আপনার প্রেম জন্মাবে। যেমন আমার পাশের বাড়িতে দুর্গা মন্দির আছে, তো একটা ছেলের মা মারা গেছে, তার নাম কি গো? রাজুবালা সরকার। তো ছেলেটার মা কি করেছে, ছেলেটা কি করেছে, মা মারা গেছে বলে মন্দিরে একটা ফ্যান দিয়েছে, ফ্যানটার নিচে দিয়ে লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যান ঘুরছে। একদিন তার মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? মা তোমাকে হারিয়ে আমি ভালো নাই, মন খুব খারাপ। মা তুমি কেমন আছো? আর বলিস না, আমি খালি ঘুর 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 ঘুর। তার মানে বুঝছেন তো, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। ওই যে নাম আপনারা দেবেন না, যেখানে দেবেন হৃদয় ভরে দেবেন। লক্ষ্য করুন, অহল্যার স্বামী বলে উঠলো, কি ব্যাপার তুমি ভেতরে ঢুকে গেলে কেন? না না, স্বভাবটা ভালো নয়। আরে স্বভাব দেখলে হবে না, বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ এলে স্বভাব দেখো না, আগে সেবা দাও। অহল্যা, এইদিকে তাকাবেন, অহল্যা মাথায় কাপড় নিয়ে আমার দিকে সবাই দর্শন করুন। আমি দাদা ভাইদের বারবার বলেছি, আপনারা এক কাজ করুন, আপনারা সবাই মাথায় অন্তত রুমাল তোয়ালে যদি কাছে থেকে একটু নেবেন এই জায়গাটা। সবার কাছে আমার অনুরোধ রইল। আমার ক্যামেরা হচ্ছে, আপনাদের এই সুন্দর দৃশ্যটা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ দেখবে। আজকে আমাদের ক্লাব ওরিয়েন্টাল ক্লাব, এই নাম করে আমি, আমাদের যে ছেলেটি ক্যামেরা করতে এসছে, ওরিয়েন্টাল ক্লাবের নাম করে এই গানটা ছাড়বে। আপনারা সেদিন দেখতে পাবেন, আপনারা কি সুন্দর মাথায় নিয়েছেন কাপড়টা। এই দৃশ্যটা গোটা ভারতবর্ষের লোক নয়, গোটা পৃথিবীর মানুষ দেখবে। সেদিন আপনারা ধন্য হবেন যে আমাদের ছবিগুলো পৃথিবীর মানুষ দেখছে, আমরা সতীনারীর মতো বসে আছি। ও হল্লা কি করলো দেখুন, মাথায় কাপড়টা নিয়ে রান্না বান্না তৈরি করে যখন ব্রাহ্মণকে দিতে যাচ্ছে, এই দিয়ে তাকাবেন, স্তব্ধ হয়ে, ঠাকুর ঠাকুর আমি, তুমি, আরে তুমি তুমি কে এনেছো সেবা? মুখের দিকে তাকাই নেই, অহল্যার মুখের দিকে তাকাই নেই, মাথা নিচু করে, তুমি আরে আমার ওই চিন্তা যাক, তুমি তো এসছো, দাও। একবারও মুখের দিকে তাকাই নেই, সেবা গ্রহণ করলো। অহল্যার স্বামী এসে প্রশ্ন করলো, ব্রাহ্মণ সেবা দিলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা কি চাই? বিল্বমঙ্গল সুযোগ পেয়ে গেল, দক্ষিণা দেবে, তবে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্যা প্রতিজ্ঞা করো, কি দক্ষিণা যদি দেবে, আমি টাকা চাই না, পয়সা চাই না, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। বৈষ্ণব বাবা তিলক দিচ্ছে, আপনার তিলক নেবেন, কিন্তু আমার বারবার নিবেদন রইল, আপনারা এই জায়গাটা আমার দিকে একবার তাকাবেন, ধীরে এই জায়গাটা তাকাবেন। অহল্যা যখন শুনলো যে আমার দেহটাকে গ্রহণ করার জন্য বৈষ্ণব বলেছে, সঙ্গে সঙ্গে অহল্যা বাড়ির ভেতরে গিয়ে নারায়ণ শিলার উপরে আসাকে কেঁদে বলল, প্রভু আমার যখন জন্ম হয়েছিল তখন আমার মৃত্যু হলো না কেন? আমার স্বামী থাকতে আমার দেহটাকে, না আমি বৈষ্ণব সেবা দেব না, তবু আমি তার কাছে যাব না। কিন্তু অহল্যার স্বামী বলে ফেলেছে আমি দেব। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলে উঠলো, শোনো
বণিক, তুমি কথা দিয়েছো তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে গ্রহণ করবো আজকে রাত্রিতে। কিন্তু যদি না দাও, অভিশাপ দিলাম, তুমি ভস্ম হয়ে যাবে। তোমার স্ত্রীর শাখা, স্মৃতির সিঁদুর সব চলে যাবে। বলো তুমি রাজি? আমি যাই। অহল্যা! অহল্যা, তুমি দরজার আড়ালে সব কথা শুনেছো? এদিকে দরজার আড়ালে আমি দাঁড়িয়ে সব শুনেছি স্বামী। আমি কুলে রাখবো না, মানে রাখবো। আমি যদি বণিকের স্ত্রী হয়ে আমার দেহটাকে ব্রাহ্মণের সেবায় লাগাই, গোটা পৃথিবীর মানুষ আমাকে কলঙ্ক দেবে। আর যদি আমি ব্রাহ্মণের সেবাতে না লাগাই, তাও আমার অপরাধ। কেন জানো? আমার যে স্মৃতির সিঁদুর, হাতের শাখা চলে যাবে, মেয়েদের সর্বস্ব ধন, সবচাইতে দামি জিনিস, এই দুটো জিনিস যদি না থাকে তবে মেয়েটা সর্বহারা হয়ে যাবে। বলো স্বামী, তুমি যাবে? আমি যাব? আমি স্বামী হয়ে কথা দিলাম, তুমি যাবে। স্বামী, যদি সত্যি যেতে হয় সাজিয়ে দাও। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, এই জগতে কোনো পুরুষ পারবে তার স্ত্রীকে সাজিয়ে পরপুরুষের কাছে দিতে? এই জগতে কোনো নারী যদি শুনতে পায় আমার স্বামী অন্য নারীতে আসক্ত, মেয়েটা পাগল হয়ে যায়। যদি সতী নারী হয়, কোন পুরুষ যদি শুনতে পায় তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে আসক্ত, পুরুষ পাগল হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, রাস্তা খুঁজে পায় না, দিশা খুঁজে পায় না। তুমি যাবে, আমাকে সাজিয়ে দাও। তুমি যদি নিজের হাতে সাজাও, তাহলে বুঝবো তুমি আমায় অনুমতি দিয়েছ। এসো। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, আমি সব সময় আপনাদের বলবো, সবাইকে বলবো, এই জায়গাটা দর্শন করবেন। আজকে সেই 7:30 থেকে এত এত জনগণ, এত এত ভক্ত একই রকম দাঁড়িয়ে আছেন। অনেক ভক্ত রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছে, অনেক ভক্ত দালান বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেক ভক্ত ঘন্টার পর ঘন্টা বসে আছেন স্থির হয়ে। আপনারা এই জায়গাটা দর্শন করবেন। যখন সুন্দর করে সাজিয়ে দিল, আমার বাবা বৈষ্ণবকে বলবো একটু, বৈষ্ণব দাদাকে বলবো একটু এই জায়গাটা একটু দর্শন করতে দিন সবাইকে। আমার দিকে স্বামী হয়ে যখন আস্তে, স্বামী হয়ে একবারে কথা নয়, কিন্তু কোনো কথা নয়, স্টপ। স্বামী হয়ে যখন তার স্ত্রীকে পৌঁছে দিল ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তখন বিল্বমঙ্গল মাথাটা নিচু করে হাসছে আর মনে মনে ভাবছে, বাহ 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 বাহ, এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এ চিন্তা, তুমি আমায় পাঠালে কি হবে? তোমায় ভুলে গেলাম। আমি আজকে কাকে দেখছি? আমি কে? তুমি দাঁড়িয়ে আছো গো, মাথায় কাপড়টা দিয়ে, মুখের কাপড়টা খোলো। বিল্বমঙ্গল মাথা নিচু করে বলছে। অহল্যা মুখের কাপড়টা খুলে দিয়ে বলল, ঠাকুর, আমি এসেছি, আমি এসেছি, এইবার আমায় গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, সঙ্গে 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 মাথায় কাপড়টা খুলে বললো, আমার দিকে তাকাও, আমি কত রূপবতী। না, আমার রূপ নাই, আমার দিকে তাকা। বিল্বমঙ্গল যেই না মুখটা তুলে তাকিয়েছে, অমনি চমকে উঠে বলল, কে তুমি?
এ তোমাকে কাকে দেখছি? একে ঠাকুর, তুমি আমার দিকে এমন করে চেয়ে আছো কেন? আমাকে গ্রহণ করো। না না, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে ওঠে। তুই আমায় মা বললি, আমি যে মা হতে পারি নাই রে। তুই আমায় মা বলে ডাকলি, কি চাস বল? ওগো জননী, ওগো জননী, আমি তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। শুনবেন, এই নয়ন আমায় কৃষ্ণ চরণে পেতে বাধা দিয়েছি, বাধা দিয়েছে। আমি কৃষ্ণ চরণ পাবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু কামিনী কাঞ্চনে আমার নয়ন দুটো মাতিয়ে দিয়েছে, মাতিয়ে দিয়েছে। দেবে যদি আমায় দাও ওগো মা, ওগো মা, দেবে যদি তোমার মাথার কাঁটা দুটো আমায় দাও। ক্লিপ ক্লিপ মাথায় নেন না মায়েরা, ক্লিপ, সোনার ক্লিপ। বণিকের স্ত্রী সোনার ক্লিপ পরতো, আমাকে সোনার ক্লিপ দুটো দাও। কি করবি তুই? আমার দরকার আছে। যেই না সোনার ক্লিপটা বুঝতে পারে নাই বণিকের স্ত্রী দিয়েছে, আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে ওই সোনার ক্লিপ দুটোকে নিয়ে বিল্লমঙ্গল চোখের সামনে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কামিনী কাঞ্চনে মাতিয়ে দিয়েছিস, কৃষ্ণচরণ পেতে দিস না। এই দেখ আমার মায়ের সামনে, আজকে আমার মায়ের সামনে এই নয়ন দুটোকে আমি অন্ধ করে দিলাম। কি মাগো তোমার চরণে চরণে যে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে সপে দিল আমার দুটি নয়ন মনি। তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা, ওগো তুমি ওগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় বিদায় বিদায়।
আসরের দিকে তাকান, আসরটার দিকে আপনারা তাকান, কি অবস্থা, স্তব্ধ হয়ে আছে কেন? লীলা এরকমই হবে, মানুষ স্তব্ধ হবে। আজকের এই মহা সপ্তমীর সন্ধ্যায় যারা কীর্তন গান শ্রবণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত হরি বল, হরি বল। অভিনন্দন জানাই ওরিয়েন্টাল ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সুন্দর প্রচেষ্টায় একটা সুন্দর সন্ধ্যা উপহার দিচ্ছে আপনাদেরকে। শুধু তাই নয়, অপরূপা পোদ্দার মহাশয়া যিনি আছেন আপনাদের আরামবাগের এলাকায়, তিনি হয়তো কিছুক্ষণ পর এখানে আসবেন। তার একান্ত উপস্থিতি আপনাদের মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলবে। আপনারা সকলে মিলে প্রার্থনা করে যান মায়ের কাছে যে ওরিয়েন্টাল ক্লাবের অনুষ্ঠান প্রত্যেক দিন এনারা সাজিয়ে রেখেছেন, এবং এই অনুষ্ঠান যেন বছরের পর বছর আরো সুন্দর থেকে সুন্দরতর হয়, তার জন্য কমিটির সকলের উপরে আপনাদের আশীর্বাদ থাক। প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল, হরি বল। একবার জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে, শ্যাম সুন্দর কি? মনের মতো হলো না। রাধা রানী কি? লোক একই আছে, শব্দ বাড়ছে কমছে। কলিযুগের মানুষ দেয় ন্যায় বেশি, দেয় কম। এই জন্য আপনারা দিচ্ছেন কম, নেবার সময় বেশি নেবেন। মায়ের প্রতি ভক্তি আপনারা কম দিন, আপনাদের বলিনি, অনেকেই দেন, কিন্তু মায়ের কাছে চাওয়ার ব্যাপারটা অনেক থাকে। এই জন্য এই যে দুর্গোৎসব, বাঙালির সবচাইতে শ্রেষ্ঠ উৎসব, সর্বধর্মের মানুষকে আমি সম্মান জানাই, কি হিন্দু, কি খ্রিস্টান, কি মুসলিম, কি জৈন, প্রত্যেকটি মানুষের প্রতি সম্মান জানিয়ে, প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান জানিয়ে আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের চরণে আরেকবার রইল কোটি কোটি দণ্ডবত। আস্তে জানি তাই দুর্গোৎসব, আস্তে। দুর্গ মানে কি মা? আস্তে। দুর্গ মানে কি? কারাগার। এই কারাগারে মা মহামায়া আমাদের আবদ্ধ করে রেখেছেন। কিন্তু এই কারাগারে যদি কেউ আমার আমার করে আবদ্ধ হয়ে থাকেন, ভগবানের ভজনা না করেন, যদি দুর্গাকে কেউ স্মরণ করতে পারেন, তাহলে দুর্গা দুর্গতি নাশিনী আপনার সমস্ত দুর্গতিকে দূর করে তিনি আপনাকে ভগবানের চরণতলে পৌঁছে দেবার ব্যবস্থা করবে। হরি বল। হরে কৃষ্ণ। এই যে মায়ার মায়ার কথা বললাম, মায়েরা মায়া, মায়া কাকে বলে? মায়া হচ্ছে এরকম, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটা হচ্ছে মায়া। যেমন আগেকার গাড়িতে দেখবেন আপনারা 4 চাকা গাড়িগুলোতে কাঁচগুলো কালো ছিল, তো ভেতরে যারা বসে থাকতো তারা কিন্তু বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পান। ওই কাঁচটা হচ্ছে মায়া। ওই কাঁচ যতক্ষণ না সরবে ততক্ষণ আপনার সঙ্গে ওনার দেখা হবে না। ঠিক সেরকম সংসারে মায়া যতক্ষণ না সরবে ততক্ষণ গোবিন্দের দর্শন আপনাদের কোনোদিন হবে না। রামকৃষ্ণদেব বলছে মায়া কেমন, একটা একটু করে শুনবেন। রামকৃষ্ণদেব বলছে মায়া কেমন, বলছে রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝে সীতা নামক মায়াটা আছে বলে। এই সীতা নামক মায়াটা সরলেই লক্ষ্মণ রাম নামক ভগবানকে দেখতে পাবে। আমরা মায়াতে আবদ্ধ হয়ে আছি। শুধু তাই নয়, একটা ছোট্ট কথা বলি। রামকৃষ্ণদেব বললেন যে মায়া কেমন, একটু রিভাব দাও ভাই। মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। যার কথা আমরা একটু আগে বলছিলাম, যার মধ্যে আধ্যাত্মিক চেতনা আছে, পূর্বজন্মের স্বীকৃতি নইলে এই জায়গায় আসা যায় না। আপনার একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ওনাকে একটু সম্বোধন জানান। হরে কৃষ্ণ। আমি আগেই বললাম, যখন কোনো মানুষ পদে অধিষ্ঠান হয়
যখন কোনো মানুষ পদে অধিষ্ঠান হয় তখন জানবেন পূর্বজন্মের স্বীকৃতি নইলে হয় না। পূর্বজন্মে কেউ যদি ভালো কর্ম করে পরের জন্মে তার ফল লাভ হয়। এই জন্য আমরা যারা যে কাজই করি না কেন, বড় বড় পণ্ডিতরা বলেন যে পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া এই জন্মে ভালো কর্ম হয় না। এই জন্মে যে পদে আমরা অধিষ্ঠান আছি বা অধিষ্ঠিত হয়ে আছি, সেই কর্ম যদি আমরা ভালো করতে পারি আবার পরের জন্মে আমাদের সুন্দর পদ লাভ হবে। এই জন্যে প্রার্থনা করুন ভগবানের কাছে, মানুষের কল্যাণের জন্য এনারা আছেন, যেন দিন দিন যতদিন এগিয়ে যাবে তত যেন মানুষের কল্যাণ করতে পারে। সবাই মিলে প্রার্থনা করুন মায়ের কাছে, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং সবাই মিলে হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। আস্তে। মায়া কাকে বলে মা? রামকৃষ্ণ দেব বললেন মায়া হলো পানা, পুকুরের পানা। যেমন দেখবেন আপনারা যারা পুকুরে আগে বাসন ধুতে যেতেন, দেখবেন মায়েরা যখন বাসন ধুতে যেতেন তখন দেখবেন পানাটাকে সরিয়ে দিতেন, আবার পানা আসতো, পানা সরিয়ে দিতেন, জল পরিষ্কার হতো, আবার পানা আসতো। যদি একটা বাঁশের বেড়া দেওয়া হয় তাহলে আর পানা আসবে না। রামকৃষ্ণ দেব বলল সংসার একটা মায়ার পুকুর, এই মায়া নামক পানাকে সরাতে গেলে যে ভক্ত ভক্তির বাঁশের বেড়া দেবে তার জীবনে আর কোনোদিন মায়া আসবে না। মহাপ্রভুকে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন, এসো গৌর হরি, এসো গৌর হরি। ডাক যদি সঠিক হয় ভগবান আসবে না কি বলেছে? এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি। সচন্দন বাবা তুলসী দিয়া বেশ বেশ। তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রোগ ধরি দাঁড়াইলেন ছল করি। তুমি বামন রূপ ধরে তারা গেলে ছল করে। বামন রোগ ধরি দাঁড়াইলেন ছল করি। বামিয়ন রূপে ধরে দরজেলো ছল করি রে। ভিক্ষাং দেহি বলি 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 রে উদ্ধারি। বামন যেমন করে মনে বোধন চরমনে মনে। তুমি যেমন করে বৃন্দাবনে প্রথম চরমনে। তুমি যেমন করে বৃন্দাবনে প্রথম চরমনে মনে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির। এসো গৌর হরি, অকুলের কান্ডারে। সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। হে গৌর হরি আমার, হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। করি
আচ্ছা, বাবাদের কাছে নয়, মায়েদের কাছে আমার একটা প্রশ্ন আছে। মায়েদের কাছে একটা জিজ্ঞাসা আছে। শব্দ নয়, কীর্তন হচ্ছে নীরবতা জিনিস। এখানে যত যে নীরব থাকতে পারবে কীর্তনে মজা তার আছে। ড্যান্স হাঙ্গামা হলে জায়গা নিয়ে মারামারি হয়, ঝগড়া হয়, কিন্তু হরিনাম সংকীর্তন এমন একটা ব্যাপার যেখানে মানুষ স্থির হয়ে বসতে পারে। ভগবান বলেছেন মান মানা ভাবা। তুমি আপেল দিলে না, কলা দিলে না, লেবু দিলে ওটা আমি দেখি না, তুমি আমায় মনটা দিলে কিনা সেটা দেখি। ভগবান প্রত্যেককে সুন্দর একটা ফুলের মতো মন দিয়েছে। ওই মন জগতের মানুষকে দেবেন। মনের আশা কারো পূর্ণ করবেন, কারো করতে পারবেন না, কিন্তু সেই সুন্দর মনটা তাদেরকে দেবার আগে স্বয়ং ভগবানের চরণে দিন। ভগবান বললে যদি তোমার সুন্দর মনটা আমাকে দিতে পারো, আমার তুমি হয়ে যাবে, তোমার ঋণ আমি পরিশোধ করে দেবো। এই জন্য সবার কাছে নিবেদন রইল, বড় বড় পণ্ডিত মানুষ যারা আছেন, আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য 7 বছর আগে গিয়েছিলাম। যাকে চিকিৎসা করাচ্ছিলাম লন্ডন ফেরত একজন ডাক্তার, তার নাম জোসেফ ভিটাচিন। আশ্চর্য হয়ে যাবেন, তার টেবিলের মধ্যে দেখতে পেলাম কৃষ্ণের ছবি এবং ছোট্ট একটা থালাতে নাড়ু আর তুলসী পাতা। জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? আমি চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি বললেন, উনি ছাড়া তো আমার কোনো উপায় নেই, উনি করাচ্ছেন তাই করছি। এত বড় বিখ্যাত ডাক্তার যদি কথা বলতে পারে যে উনি ছাড়া আমি কিছুই নই, তাহলে আমরা কেন সাধারণ মানুষে ভগবানকে বিশ্বাস করতে পারব না? আইজ্যাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, তিনি ভগবানকে ভজনা করতেন। আইনস্টাইন, আশ্চর্যের ব্যাপার, এত বড় বিখ্যাত বিজ্ঞানী কিন্তু নিরামিষ খেতেন, ভগবানের প্রতি ধ্যান রাখতেন। যারা বড় বড় সমাজে যারা বড় বড় মানুষ হয়েছেন তাদের দিকে লক্ষ্য করবেন, সবাই কিন্তু ভগবানের ভক্ত। ভক্ত নইলে ভগবানের কৃপা নইলে উপরে উঠতে পারে না। ভক্তের সাধনা হয় ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হয় নিম্নগামী। ভক্ত যত ভগবানকে রাখবে, ভগবানের কৃপা তত নিচের দিকে নেমে আসবে। এই জন্য ডাকতে হবে মা আকুল ভরে, ভগবান আসবে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের খানাকুল এলাকায়, যদিও খানাকুল ব্লক না, তো খানাকুল ব্লকের কোন জায়গায়, মানে কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? একজন হাত তুলে বলুন। কারো জানা আছে কোন নার্সিং হোমে হয়েছিল? কি সব ভাবছে নার্সিং হোমে হয়েছিল, বুঝতে পারলাম না। কৃষ্ণের জন্ম নার্সিং হোমে হয় না। কালকে যেখানে গাইছিলাম বলেছে, আর সঙ্গে সঙ্গে বলেছে না, আপনারা থতমত হয়ে গেছেন। তাহলে হলেও হতে পারে প্রদীপ বাবু হয়তো জানেন। কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। জেনে নিন, কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল, কারাগার অন্ধকার। জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার, যখন জন্ম নিল কারাগার আলো। শাস্ত্র বলল প্রত্যেকটা জীবের একটা করে কারাগার আছে, হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ নাম হরিনাম শোনেন এবং হরি কথা বলেন, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা জীবনেও শোনেন না, টিভি সিরিয়ালে মুখ দিয়ে বসে থাকেন, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। মহাপ্রভু এলেন 1407 শতাব্দে, আমাদের মতো অধম জীবকে উদ্ধার করলেন হরিনাম মহামন্ত্র দান করিয়ে। তিনি এলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে তিনি এলেন দোল পূর্ণিমার দিনে। সবচাইতে লজ্জার ব্যাপার, যীশু খ্রিস্ট কবে জন্ম নিল এটা আমাদের বাচ্চারা জানে, সেদিন আমরা কেক কিনতে পারি না। না, যীশু খ্রিস্টকে মানবেন, অবশ্যই সম্মান দেবেন, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল আমাদের বাচ্চারা কেউ জানে না। আসলে বাচ্চা জানবে কি করে? কুমোর যখন হাড়ি তৈরি করে, হাড়ি যদি বাঁকা হয়ে যায়, তার জন্য চেনে দইকে কুমোর দা হাড়ি, তাই জন্য কুমোর দেয়। আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন নাই, তার জন্য তো আপনি দেয়। তা মহাপ্রভু কবে জন্ম নিল আপনি নিজেই জানেন না, তবে আপনার বাচ্চাকে জানাবেন কি করে? স্বয়ং মহাপ্রভু এলো দোল পূর্ণিমার দিনে। হোলি খেলার জন্য কত রকম সরঞ্জাম বাচ্চাকে কিনে দেন, কিন্তু একবার কি বলেন যে আজকে মহাপ্রভুর জন্ম হয়েছিল? কেউ আমরা বলি না, ওইদিকে ধার ধারি না। এই জন্য সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই, প্রত্যেকটি মানুষের। প্রত্যেকটি ধর্মকে সম্মান দিয়ে নিজের ধর্মকে কেউ খাটো করবেন না। সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না, এটা বারবার নিবেদন রইল। সমস্ত ধর্মাবলম্বী মানুষকে সম্মান দিন। মসজিদ মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে, চার্চ গির্জার পাশ দিয়ে পেরিয়ে গেলে মাথা নিচু করে যেতে হয়, কেন সব জায়গাতেই তিনি আছেন, খালি আলাদা আলাদা নাম নিয়ে আছেন, কিন্তু তিনি এক। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমাকে একজন বলছে না উনি সুদীপ পাল, আমার বাবা বলছে উনি আমার ছেলে, আমার মামা বলছেন উনি আমার ভাগ্নে, হ্যাঁ আমার কাকা বলছে উনি আমার ভাইপো, কিন্তু আমি একজন। যে যেমন ভাবে ডাকুন না কেন উনি কিন্তু একাই। ওকে নিয়ে তর্ক